আমরা মনে করি ইসলাম মানে নামাজ রোজা দাড়ি টুপি, আমরা মনে করি ইসলাম মানে হজ যাকাত দান খায়রাত। আমরা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা জানি না ইসলাম জুলুমকে মিটাবার নাম, ইসলাম অন্যায়কে মিটাবার নাম, ইসলাম ধর্ষণ মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম নেশা মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম লুট মুক্ত সমাজ গড়ার নাম। ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। আজ আমরা উম্মতে মুহাম্মাদী 100-র মধ্যে 80% মুসলমান নামাজ পড়ে রোজা রেখে দান করে, কিন্তু অন্যায়ের সঙ্গে আবার সাপোর্ট করে। তাহলে বলো না সমাজ কি করে কামিয়াবি হতে পারে? অন্যায়কে মিটাবার নাম ইসলাম, জুলুমকে মিটাবার নাম ইসলাম, অন্যায়কে খতম করার নাম ইসলাম, শান্তি ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আল্লাহর কোরআন জানাচ্ছে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, করো না, ন্যায়ের সাথ দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। শুনছেন আমার কথা? নামাজ তো ব্যক্তি জীবনের কাজ, রোজা তো ব্যক্তি জীবনের কাজ, হজ তো ব্যক্তি জীবনের কাজ, দাড়ি তো ব্যক্তি জীবনের কাজ, টুপি তো ব্যক্তি জীবনের কাজ। আমি যদি টুপি খুলে ফেলি, আমি কি হুজুর থেকে বাদ? আমি কি গুনাহগার হচ্ছি এখন? না, এই মুহূর্তে সুন্নতের সওয়াব পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্নতের শুরু হলো, নেকি পাচ্ছি, কিন্তু এতে সমাজের কি উপকার হলো? আমার দাড়ি রাখাতে সমাজের কি লাভ? আমার নামাজ পড়াতে সমাজের কি লাভ? আমার হজ করাতে সমাজের কি লাভ? আমার রোজা রাখাতে সমাজের কি লাভ? কিন্তু এই সমাজকে যদি নেশা মুক্ত করা যেত, এই সমাজে হাজার হাজার ঘরের ডিভোর্স বন্ধ হতো, এই সমাজে অ্যাক্সিডেন্ট বন্ধ হতো, এই সমাজে ক্রাইম বন্ধ হতো, এই সমাজে খুন বন্ধ হতো, এই সমাজে দুর্নীতি বন্ধ হতো, এই সমাজের যুবক ছেলেগুলো নওয়াবের অবদ্ধ হতো না, এই সমাজের নারীগুলো স্বামীর ভালোবাসা পেত। এই মদের কারণে, এই নেশার কারণে যুবক ছেলেরা আত্মহত্যা করছে, যুবক ছেলেদের সংসারে ডিভোর্স হয়ে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ক্রাইম হচ্ছে এই নেশা মদের কারণে। কিন্তু আজ মুসলিম সমাজ মদের বিরুদ্ধে লড়াই করে মাতালদের ঘরে সাথ দেয় বলে আমরা নবীর উম্মত। এই জন্যই তো আজকে আল্লাহর হুকুম, এক জালিমের দ্বারা এই সব কাজ হচ্ছে। এতে আমার নবীর কীর্তি হবে না। পুরো পৃথিবীর লোক যদি বলে মুহাম্মদ রাসূলকে ভালোবাসি না, আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আমার মুহাম্মদ রাসূলের এক যাররা পরিমাণ কিচ্ছু যায় আসে না। এটা কি কোনো ভোট দিয়ে তৈরি করা নাকি? এটা কোন সাপোর্টারের দিয়ে তৈরি করা নাকি? যে তুমি বাবা কালকে খুনি ছিলে, এখন জনগণ তোমায় ভোট দিয়ে সিএম বানিয়ে দিয়েছে, এরকম ব্যাপার নয়। এটা মহান স্রষ্টা নিজে সিলেক্টেড করেছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি মহান স্রষ্টা বলছি, আমার সৃষ্টি কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কে মানবি না মানবি তোর ব্যাপার। মানবি জান্নাত যাবি, মানবি না কুকুর হয়ে জাহান্নামে যাবি। এটা আমার রাসূলের কিছু যায় আসে? কিন্তু এই কথা বলা সাহস পেচ্ছে কি করে আমাদের? আমরা খারাপ, আর আমাদেরকে খারাপ করেছে তাদেরই হাতে তৈরি করা একদল মুনাফিক বক্তারা, মুনাফিক উলামারা। এটা সেই ষড়যন্ত্র আজ থেকে নয়। বাবা বলুন, এই ওয়াজ করবো না অন্যদিকে চলে যাবো? বলুন, আপনারাই বলুন। এখন যদি বলেন যে না এসব করার দরকার নেই, তাহলে কানে হাত দিয়ে বাবারা 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 করে দিয়ে চলে যাচ্ছে, আমার কি আছে? আর যদি বলেন যে না, তাহলে শুনুন, বাঁচতে গেলে লাইনে আসুন, না হয় কামিয়াবি নাই। আমাদেরকে ইতিহাস দেখতে হবে। এই ভারতবর্ষের জমিনে একজন ব্যক্তি এসেছিলেন, সুলতানে হিন্দ, আতায়ে রাসূল, গরিবে নওয়াজ, খাজা মুঈনুদ্দিন,
হাসানি, হুসাইনি, চিশতি, আজমিরি রাদিয়াল্লাহু তাআলা তিনি একা তিনাকে তৎকালীন সময় অত্যাচারী জালিম শাসকেরা রুকার চেষ্টা করেছিল, কিন্তু আমার গরিবে নওয়াজ সেই ভারতবর্ষে সবার সামনে দিয়ে আসছে। কোন মায়ের লাল এমন ছিল না গরিবের নওয়াজকে রুখতে পারে। সুজা এসে আজমির শরীফে আনা সাগরের পাশে এসে হুজুর আস্তানা গাড়লেন যে গরিবের নওয়াজকে হাজারো দিক দিয়ে রুকার চেষ্টা হয়েছে, জাদুকর নিয়ে এসে বান মারা হয়েছে, আগুনের বান দেওয়া হয়েছে, মিলিটারি দিয়ে বিভিন্ন ভাবে রুখতে গেছে, কিন্তু গরিবের নওয়াজকে রুখতে পেরেছে কেন বলেন? আজকে এত মঈনুদ্দিন আপনাদের মহল্লায়, এত মঈনুদ্দিন, এত মুসলমান, এত আজকে না আমাদের কথা বলার অধিকার আছে, না আমাদের ধর্ম পালনের অধিকার আছে, না নিজের টাকায় নিজের মসজিদ নিজে তৈরি করব, নিজে সেখানে আজান দেবো, নিজে নামাজ পড়বো অধিকার আছে, না আপনি নিজের ধর্মের কথা প্রচার করার অধিকার আছে। শুনছেন তো নাকি? আব্বাস সিদ্দিকীর দিকে তাকিয়ে লাভ নাই। মসজিদের ইমামকে বলো তো মসজিদে দাঁড়িয়ে বলতে শুধু এই কথাটা বলো, ধর্ম যার যার উৎসব সবার কথা বললে কাফের হয়ে যাবে, মুশরিক হবে। ইমাম বলার ক্ষমতা দিকে দেখো, মসজিদে দাঁড়িয়ে তাহলে কোথায় আমরা, কোথায়? এগুলো বোঝো। যদি বুঝতে না পারো, কবরে তো যা হবে হবে, আখিরাতে যা হবে হবে। দুনিয়াতে প্যালেস্টাইন হতে আর বেশি দিন বাকি নাই। অনেক আগে থেকে বলে আসছি, অনেক আগে থেকে বুঝাচ্ছি, কিন্তু দিনের শেষে আমাকেই লকআপ শুনতে হয়েছে। আমি দালাল, আমাকেই লকআপ শুনতে হয়েছে। হয়েছে না হয়নি? কারা এই লকআপ দিচ্ছে? মুনাফিকরা, আমারই কওমের দাবিদার মুনাফিকরা। আসো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনাইলাম, হুজুরকে মহব্বত করো। আমরা বলি না যে আল্লাহর রহমতে আমি কামিয়াবি হব, আল্লাহর রহমতে আমি জিতবো, আল্লাহর রহমতে আমার সাকসেসফুল। তা আল্লাহর রহমত, আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রহমতটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার এখানে হুজুর আছে কামিয়াবি সে, যার এখানে হুজুর আছে সেই সাকসেসফুল, যার এখানে হুজুর নাই সে কামিয়াবি নয়। প্রকৃত সাকসেসফুল কি? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া? না না না, প্রকৃত সাকসেসফুল হলো পরকালে আল্লাহর জান্নাতে যাওয়া এবং দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনাকে ভালো নামে স্মরণ করা। কথা বুঝে আসছে? এই সাকসেসফুল পেতে গেলে এখানে আমার নবীকে রাখতে হবে। আল্লাহ নবীর উপরে এত রাগ কেন, এত টার্গেট কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো পৃথিবীতে কোন মায়ের লাল আছে আমার নবীর লাইফ স্টাইলে কালি দিয়ে বলে দেবে যে এটা সমাজ বিরোধী, এটা মনুষ্যত্বের বিরুদ্ধে, এটা ইনসাফের বিরুদ্ধে, এটা ইনসানিয়াতের বিরুদ্ধে, এটা সমাজের বিরুদ্ধে। কোন মায়ের লাল আছে? আসো পৃথিবীর বড় বড় যেগুলো মেন যে কোর্ট আছে, রাষ্ট্রসংঘ, সব তো তোমাদেরই হাতে আছে। চলো সেই রাষ্ট্রসংঘের আদালতে ফেলা হবে। জামান নবীর লাইফ টোটাল 63 বছর, তার মধ্যে নবুয়তের ঘোষণা দিয়েছে 40-23 বছর, বা 63 বছরের টোটাল লাইফের মধ্যে একটা লাইফ স্টাইল আমার নবীর দেখাও, একটা কাজ দেখাও, একটা কথা দেখাও যেটা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়াতের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। একটা দেখো, দেখো। কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যেদিন এই আদালতে বিচার উঠবে সেই দিন মুস্তাফা জানে রহমতের পক্ষে পৃথিবী বিখ্যাত উলামারা তো দাঁড়াবে, কিন্তু ওই দিনে আমার নবীর লাইফের বিরুদ্ধে কেস হওয়া এবং তার রিসার্চের রায় এটা বেরোবে
যারা রিসার্চ করবে রায় দিবার জন্য, আমার ঈমান বলছে তারাও মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে কলমা পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কেননা আমার নবীর চরিত্র নিয়ে সার্টিফিকেট মহান পুরস্কার দিয়েছে, সেখানে কালিমা লাগানো। আমার কোলে মাথা রেখে দোনো জাহানের বাদশা আল্লাহর দোস্ত চোখ বন্ধ করে রয়েছে, ঘুমাচ্ছে। আমাদের ঘুম রাসূলুল্লাহর ঘুম এক না আলাদা? জোরে বলো, এটাই তো ঈমান। এক মনে করলেই ঈমান নেই। আর আমাদেরকে এক বানাবার জন্য একদল মৌলভী সাহেব ঘুরছে না ঘরে। এই হচ্ছে 2 নম্বর। এই গুণ আমাদেরকে শেষ করেছে। আমাদের দিলে সেই প্রেম নেই, জালিমরা জেনে গেছে। এই জন্যই খোঁটা গুণ দিবা সাহস পায়। যদি আমাদের প্রেম সেরাম থাকতো তাহলে এই খোঁটা দিবার ওরা সাহস পেত না। এই ঘাটাসনি এক্ষুনি পুরো 20-30 কোটি এক জায়গায় হয়ে নিশ্চিন্ন করে দেবে। কথা বুঝে আসছে না? ওরা বুঝে নিয়েছে, এরা নিজেরাই খেয়ে করবে না। এটা বাড়াবাড়ি, ওটা বাড়াবাড়ি না, দরকার নেই, ছেড়ে দাও, হ্যান করো ত্যান করো, 50 ভাগে কি ভাগ হয়ে যাবে। বুঝে তাই তো আজকে খোঁটা দিচ্ছে। তো ভাইয়ের আমার, তাম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। একবার আমার রাসূলকে দেখছেন আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন। রাসূলকে দেখছেন আর আকাশের চাঁদের দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবী চোখ বন্ধ করে বলছে, আয়েশা কি দেখছেন আপনি? আম্মা জান আয়েশা হুজুর বলছেন, আপনার চেহারা দেখছি আর চাঁদ দেখছি। আল্লাহ রাসূল বলেন, দেখে কি বুঝছেন? হুজুর, আম্মা জান আয়েশা বলছেন, হুজুর আপনার চেহারার তো কোনো তুলনা হয় না। চাঁদের খুঁত আছে, দাগ আছে, আমার কোলে চাঁদের কোনো খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চাঁদের তুলনা চলে না। কিন্তু আপনাকে তো বুঝাতে লাগবে, আমরা চাঁদ বলতে একটা সুন্দর আলোকে মনে করি। কথা বুঝে আসছে? কিন্তু ওই চাঁদও তৈরি হয়েছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকের অংশ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চাঁদ যেটা আকাশে ওঠে ওটা মুহাম্মদ রাসূলের উম্মত, মুহাম্মদ রাসূলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যেসব জালিমরা, যেসব টাকলারা, যেসব শয়তানেরা আমার নবীর শানে গোস্তাখি করছে, তাদেরকে আমি খুলে আম দাওয়াত দিচ্ছি, আসো না আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ইশারায় চাঁদ শুনে তোমরা সবাই মিলে ইশারা করে একটা আলো সঙ্গে একটু ইশারা করে সরাতে পারো কি? দেখলে এ পারবে? আর আমার নবী কি করেছে একটু বলি। আবু জেহেল আমার নবীকে সব সময় হারাতে চায়, জানেন তো নাকি? একদিন আপনাদের মহল্লে আগে বলবেন, বাড়তি লোক কথা বলবেন না, আপনারা বেশি মুসল্লি হয়ে গেছে। এই যে বাজ বীজখানে টুকছেন, এটাও তো আবেগের খেলাফ। আপনার খেয়াল নেই, কমিটি রয়েছে তো, আমরা বুঝি না। এখন ভাই লাউড স্পিকারে আজান হয়, আর একটা গ্রামে আশপাশে ঘন বস্তি, 4টে 5টা 6টা 7টা মসজিদ হয়ে গেছে। এজন্য উলামায়ের ইজমা হচ্ছে, যে মহল্লায় সেই মহল্লার আজানের হক তোমাকে আদায় করতে হবে। না হয় বাথরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো হয়ে যাবে। কথা বুঝে আসছে না? না, এগুলো সব মাথায় রাখো। কেন বেশি বেশি কথা বলে পারো? আর জানো না তোমরা একা ভালো, মানে তোমরা সব কি একারও চলে গিয়ে কিছু 26ও থাকে, তারা এসব খুঁতগুলো খুঁজে বেড়ায়। তো আমি কি বলছিলাম জানো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল অনেক চেষ্টা করেছে হারাবার। আল্লাহ নবীর উপর এত রাগ কেন? আবু জেহেল ছিল একটা অত্যাচারী শাসক, আবু জেহেল ছিল একটা অত্যাচারী জালিম, খুনি, সমাজ বিরোধী, মানবতা বিরোধী, এমন কোন অত্যাচারী শাসক ছিল। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের হাত থেকে মানুষগুলোকে বাঁচাবার জন্য ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, নারীদের পক্ষে, অসহায়
অন্যায়ের পক্ষে মানবতার পক্ষে আল্লাহ নবী আওয়াজ শুনেছিল। আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূলকে যদি শেষ না করা যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। যেমন ডব্লিউ বুশ চেয়েছিল আমেরিকা থেকে মুহাম্মদ রাসূলের দিনকে মুছে দেব, কেননা ডব্লিউ বুশ ছিল অত্যাচারী, স্বৈরাচারী, জালিম। সে চিন্তা করতে লেগেছে মুহাম্মদ রাসূলকে যদি আমেরিকা থেকে মুছা না যায়, তার দিনের মেসেজ যদি বন্ধ না করা যায়, তাহলে আমেরিকা আমাদের হাত থেকে ফসকে যাবে। সেই ঘটনার আজকে বাস্তব রূপ নিতে চলেছে। আমেরিকা শুধু নয়, ইউরোপ দুনিয়া বলতে লেগেছে, ব্রিটেন থেকে শুরু করে ইউরোপ দুনিয়া বলতে লেগেছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। আরো জোরে বলুন সুবহান। তা আমাদের এখানেও কিছু জালিম আছে না? না, আবু জেহেল কোয়ালিটি আছে না? না, তারাও সেই একই ব্যাপার, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, মাইকে আজান হলে আজান ভেসে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান ছড়া। একটা বাচ্চা জিজ্ঞেস করছে, আব্বা এটা কি, মা এটা কি, বোন এটা কি? তদন্ত হবে না? হবে না? তদন্ত হলেই তো সত্য জাহির হবে। আজানটাই বন্ধ করতে, যাতে না জানতে পারে, এটাই তো পরিকল্পনা। শুনছেন তো নাকি? আর তাদের লক্ষ্য কেন? একটাই, তাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে যদি আমার নবী সিনার মধ্যে ঢুকে যায়। কেন আমার নবীর মিশন অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। খুব ভালো করে শোনেন, মেরাজ থেকে নামাজ এনেছে, মেরাজ থেকে রোজা এনেছে। আর মেরাজে গেছে রাসূল কবে? উম্মত তো জানো না, 610-এ। কথা বুঝে আসছে? 11 বছর পর নবুয়ত ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। 610-এ নবুয়ত ঘোষণা করেছে, 621-এ মেরাজে গেছে। সেখান থেকে নামাজ এনেছে। এই 11টা বছর ধরে আল্লাহর নবী কি করেছিল? এই 11টা বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা জালিম শাসকের জুলুমকে মিটিয়ে আল্লাহর সৃষ্টি মানুষকে আজাদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মানুষটা খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, মূর্তি পূজারী হতে পারে, অগ্নি পূজারী হতে পারে, যাই হোক, আর ধর্মের কি পরিচয় ছিল সেটা হুজুর দেখেনি। মানুষের উপরে জুলুম যারা করেছে সেই জালিম শাসকদের ঘরে মিটিয়ে আল্লাহ নবী রোমের বিরুদ্ধে লড়াই, কেসরার বিরুদ্ধে লড়াই, পারস্যের বিরুদ্ধে লড়াই। ইতিহাস তো জানেন না আপনারা, এটা তারিখে হাদিস বলা হয়। লড়াই করে এই পৃথিবীতে ইনসাফ, ইনসানিয়াত, সাম্য, ন্যায়, সত্য, শান্তি প্রতিষ্ঠিত করেছে, অর্থাৎ জঙ্গল পরিষ্কার। আল্লাহ পাক এবারে হাবিবকে দাওয়াত দিলেন, আসুন আমার মেরাজে। সেখানে গিয়ে নবী পাককে আল্লাহ নামাজ দিচ্ছে, রোজা দিচ্ছে, জান উম্মতের জন্য এগুলো আমল। এবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, আমি আবু জেহেলের কথা বলছিলাম। আবু জেহেল আল্লাহ নবীকে বারবার রোকার চেষ্টা করেছিল, কেননা আবু জেহেল দেখেছিল মুহাম্মদ রাসূল ইনসাফের নাম, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের নাম, মুহাম্মদ রাসূল শান্তির নাম, মুহাম্মদ রাসূল মানবতার নাম, মুহাম্মদ রাসূল কল্যাণের নাম, মুহাম্মদ রাসূল ঐক্যের নাম, মুহাম্মদ রাসূল ভালোবাসার নাম, মুহাম্মদ রাসূল গরিবের সাহায্যের নাম, মুহাম্মদ রাসূল নারীকে নারীদের অধিকারের নাম, মুহাম্মদ রাসূল এতিমদের সাহায্যের নাম, মুহাম্মদ রাসূল জুলুমকে খতম করার নাম। যদি মুহাম্মদ রাসূলকে রুকা না যায় তাহলে আমার অন্যায়, আমার জুলুমের যে সাম্রাজ্য এখনো খুব শিগগিরই মিটে যাবে। এই হাজারো দিক দিয়ে আমার নবীকে রুখতে চেয়েছে, কখনো কখনো আমার নবী পাককে শহীদ করে দিবার জন্য লোক পর্যন্ত লাগিয়েছে। কোনোভাবেই যখন আমার নবীকে মিটাতে পারেনি, আবু জেহেল একদিন এমন করে হাবিব ইয়ামানি বলে একটা জাদুকরকে ধরে এনেছে। যেমন পৃথ্বীরাজ এমন করে জাদুকর জয়পালকে ধরে নবীর আওলাদ, নবীর গোলাম, গরিবের নওয়াজের
পেছনে লাগিয়েছিল, এরাও সেই আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল সেদিন এমন করে হাবিবে আমানি নামে একটা জাদুকরকে ধরে নিয়ে এসেছে ইয়ামান থেকে দাওয়াত দিয়ে, যাতে করে মুহাম্মদ রাসূলকে পরাজিত করা যায়। তৎকালীন সময়ে পৃথিবীর জমিনে হাবিবে আমানি ছিল সব থেকে বড় জাদুকর। হাবিবে আমানিকে ভালো মন্দ খাইয়েছে, আল্লাহ নবীর কাছে নিয়ে গেছে। চাঁদনি রাত চাঁদ উঠেছে, আল্লাহ নবী ঈশা নামাজের পর খাওয়া দাওয়ার পর আবু কুবাইস পাহাড়ের ধারে হাঁটাহাঁটি করতেছিল। আবু জেহেল লোক বল নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেছে। এই যুবকেরা মুহাম্মদ রাসূলটা কে শোনো, কে শোনো, তোমরা যদি আমার নবীর হয়ে নাও লড়ো, আমার নবীর কিচ্ছু যায় আসে না। জঙ্গলের হিংস্র বাঘরা বাহির হবে, জীব জন্তুরা বাহির হবে। কথা বুঝে আসছে? আকাশের পানি, মেঘলা, তারা, নক্ষত্র, কুল কায়নাতের সব বায়ের নবী হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন। কথা বুঝে আসছে? দেখা যাবে পানি আর হতেই চাইবে না। একটা সময় অনাবৃষ্টিতে খরা দেখা দিয়েছে। কেন? তোরা আমার নেতার বিরোধী করেছিস, লেবার না খেয়ে মর। শুনছেন তো নাকি? আবার দেখা যাবে এত পানি হয়েছে, ডুবিয়ে ডুবিয়ে মারছে। কেন? তোরা আমার নেতার বিরোধী করেছিস, তোদেরকে প্রতিশোধ নেওয়া হবে। অতএব আমরা কোনো ফ্যাক্টরি নয়। এবার আমাদের কপাল চমকাবে যদি আমরা হুজুরের পক্ষে থাকি। আর প্রেম দেখাতেও লাগে, লাগে না? লাগে না? ঘরে যদি বলি সন্তানকে ভালোবাসি, বা বাপকে বলি ভালোবাসি, বা পরিবারকে বলি ভালোবাসি, মাকে বলি ভালোবাসি, কখনো কিছু গিফট দেবো না, বা ইজহার করবো না, সাথ দেবো না, বিপদে পাশে লাগবো না, এ প্রেম টিকবে? কথা বলো, এটা প্রেম বলে নাকি? আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। আবু জেহেল বড় খুশিতে অনেক লোক নিয়ে গেছে, জানছে আজকে মুহাম্মদ রাসূল হারবে। কেন? পৃথিবীর বিখ্যাত জাদুকরকে এনেছি তো। কিন্তু আবু জেহেল কপাল ফাটা জাহান্নামে, জানে না যে কার পিছনে লেগেছি। আবার আবু জেহেলকে জাহান্নামী বলা যাবে তো নাকি? কারণ সোশ্যাল মিডিয়ায় সব বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছে, কে জান্নাতি কে জাহান্নামী বলা যাবে না। কপাল ফাটা, বেশি লাভালাভি করিস নি, তুই ঢুকে যাবি। এমন ফাঁসা ফাঁসবি, তখন বলবি কেন পাগলামি করতে গেছিলাম, চুপচাপ থাক, মলি সাহেবের কাজ মলি সাহেবকে করতে দে। কি তুই যা করে খাচ্ছিস খেগে যা, ঘাটাতে যাস না, ফেসে যাবি। তো যে কথা বলছিলাম, আবু জেহেল যে আমার রাসূলকে বলছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বাড়ি ইয়ামেনে, ইনি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করতে চায়। জাদুকর বলে পরিচয় দেয়নি, কিছু কথা জিজ্ঞেস করতে চায়। আল্লাহর নবী বললেন, কি কথা জিজ্ঞেস করতে চান? ওই হাবিবে আমানিও জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে হয় না। জাদু, কারণ জাদুটা হলো মানুষের চোখকে ধোঁকা দিয়া। জাদুটা কি অ্যাকচুয়ালি? ধোঁকা দিয়া। যেমন ফেরাউন আর মুসা নবীর লড়াই হয়েছিল, জানেন তো? না কিন্তু বলবো, আমি শুধু চিন্তা করছি গরমে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন পুরো ঠেসে ঘিরে রেখেছে আপনাদের, বিরক্ত হচ্ছেন না তো? একটু এই কথাটা একটু এখানে তুলে দিই। কেন যুগে যুগে জাদুকর ব্যবহার করেছে ফেরাউন মার্কা গুলো। কথা বুঝলেন? আজকেও দেখবেন যারা জালিম হয়, এরা ওই সব বাবা পুষছে, বাবা পর্যন্ত নাকি, হ্যাঁ, যাদের চরিত্র ঠিক নেই। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, বাকিটা সবই তো আপনারা জানেন। কত বলবো, সব জায়গায় তো ঘা। একটু বলে দিচ্ছি, মলমটা আপনি লাগিয়ে নেন, বুঝে যাবেন। তো ফেরাউন একদিন আল্লাহ পাক মুসা নবীকে বলেছে, মুসা, ফেরাউন এবারে বড্ড বাড়াবাড়ি করেছে। কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা। নাউযুবিল্লাহ বললেন না? এখন তো আমাদের বাংলাতেও অনেক নকল নকল খোদা বেরিয়েছে, জাহান্নামের কীট বেরিয়েছে তো নাকি? তোমাদের এই আশপাশেও কোন একজন মহিলা খোদা বার করেছে,
যে বলেছে সেও জাহান্নামের কীট, আর যাকে বলেছে সেও জাহান্নামের কীট, কোন সন্দেহ নেই। আর এই জাহান্নামীদের সঙ্গে যে মুসলমানরা বন্ধুত্ব করবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা লড়াই করে কাঁদবে, এই জাহান্নামীদের জন্য যে মুসলমানরা অপর নবীর মুসলিম উম্মতকে কেস দেবে, মারবে, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি ওই মুসলমানগুলো এই জাহান্নামী কীটেদের সাথে এরাও জাহান্নামে যাবে। এটা রাসূলুল্লাহর হাদিস। সময় থাকতে থাকতে সুধরে যাও, সুধরে যাও। মাত্র 35 বছরের জিন্দেগি, 15 থেকে 50, 15 থেকে 50, 50 হয়ে গেলে আর দুনিয়া ভালো লাগে না, আর 15-র আগে দুনিয়াও বোঝে না। এই 35টা বছরের জন্য, আবার এই 35-এর মধ্যে হাফ তো ঘুমিয়ে কাটে, হাফ তো ঘুমিয়ে কাটে। 7.5 বছরের জন্য জাহান্নাম খরিদ করছো না তো? তুমি জিজ্ঞেস করেছো তোমার এই জাহান্নামের বেঈমানকে কলার ধরে জিজ্ঞেস করেছো যে তোমার সাথে সাথ দিয়েছি বলে মাথায় উঠে গেছে নাকি? তুমি যাকে তাকে আল্লাহ বলে দিলে, জিজ্ঞেস করেছো? না, করনি। কিন্তু তোমরা আমাদের বিরুদ্ধে মুখ খোলো। আমরা যখন আল্লাহর পক্ষে কথা বলি, তোমাদের মতো মুনাফিক মুসলমান উলামা সেজে মুনাফিক আমাদের বিরুদ্ধে কথা বলে। কেন? তোমরা এই ভাড়াটিয়া বেঈমানগুলোর পয়সায় ভাড়াটিয়া মুনাফিক বক্তা হয়ে ঘুরে বেড়াচ্ছ। বোঝার দিন এসেছে, সাধারণ যুবকরা বোঝো, মৃত্যু অবশ্যই একদিন হবে, হবে না? হবে না? অতএব আল্লাহ ও রাসূলের জন্য মরো, আল্লাহ ও রাসূলের জন্য মরো, এই মরণটা তোমার কামিয়াবি হবে। তো যাক, আমি যে কথা বলছিলাম, আবু জেহেল আমার রাসূলের পায় কি বলে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও, ফেরাউন বড্ড বাড়াবাড়ি করছে, ওকে গিয়ে তুমি বলো দিনের দাওয়াত দাও, ওকে লিয়াসে পরিবর্তন করো। তো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করে যাব? আপনি বলছেন আমি চলে যাব, আমার সঙ্গে আমার ভাই হারুন ছাড়া তার কেউ নেই, আর ফেরাউন মিশরের রাজা, সৈন্য তার, মিলিটারি তার, ফোর্স তার, লোক তার, আমি আর আমার ভাই হারুন ছাড়া তো কেউ নেই। মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকাও মাথায়। অনেকে বলে যে ফুরফুরা শরীফের 2 জন ছাড়া তার কাউকে দেখছি না। 2 জন 3 জনের ব্যাপার নয়, ব্যাপারটা যদি আল্লাহ সাথ দেয় একজনই যথেষ্ট। কথা মাথায় রাখো, হক না না হক এটা ভাবো। যদি হক হয় কে আছে দেখে লাভ না, আর না হক যদি ওই এজিদ দল হয় তার সাথ দিও না। কেন? কারবালায় এজিদের দিকে 13,000 আলেম উলামা মুফতি ছিল, আর ইমাম পাক মাত্র 72 জন ছিল। তাহলে তুমি কি ওই 13,000 কে হক বলবে নাকি? এই কথা বলো। কেন? তারা তো 13,000 ছিল, 7,000 হাফেজ ছিল, 7,000 কি বলে 3,000 মুফতি ছিল, 3,000 মাওলানা ছিল, হক বলবে নাকি? আমার হোসাইন পাক সংখ্যা কম হতে পারে, কিন্তু হোসাইন পাক আল্লাহ ও রাসূলের দিকে, এটাই হলো হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে। এজন্যই তো কারবালা হয়েছে, আমাদেরকে শিক্ষা দিবার জন্য। তো আবু জেহেল কি বলে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আপনি যেতে বলছেন আমি যাব, তবে আপনার কাছে আমার একটা আশা, আমাকে একটা পাওয়ার দেন। কি পাওয়ার? কি পাওয়ার লাগবে? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন পাওয়ারে যেতে? সিনার পাওয়ার, যেটাকে কি বলা হয়? ঈমান। আমাদের যদি থাকে অবশ্যই আমরা বিজয় লাভ করব। আর হুজুর নেই, বড় দাড়ি, বড় টুপি, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, কথা বুঝে আসছে না? হুট হাট করে সব যা খুশি করে ফেলছে, হুট হাট করে। এরম করলে তাহলে হবে? বড় দুঃখের বড় বড় সব দল আছে, সংগঠন আছে মুসলমানদের, বললে খারাপ লাগবে, কষ্ট লাগবে অনেকের হয়তো, কিন্তু দুঃখের বিষয় তাদের মাথায় মাথায় অনেকে এমন বসে আছে যারা আমাদের বাহ্যিক দেখতে, কিন্তু ভেতরে ভেতরে দুশমনদের সঙ্গে সব লেনদেন করে বসে আছে। তাহলে বলো এই সাধারণ মুসলমান গুলো যাবে কোথায়? অতএব বাপ ভাইরা, সময় এসেছে, সময় এসেছে নিজের। কি হলো বাবা? কেন কাঁদছ আব্বা?
আচ্ছা পানি দাও, কেঁদুনি কথা শুনছেন তো সিনার পাওয়ার দাও। আল্লাহ বললেন যাও, দিলাম, চলে যাও। মুসা সাল্লাম চলে গেলেন। অনেক দিক দিয়ে চেষ্টা করছে ফেরাউন মুসা সাল্লামকে হারাবার পারেনি। লাস্টে 70,000 জাদুকর জড়ো করেছে ফেরাউন। কত সংখ্যাটা বলবেন? 70,000। আর মুসা নবী আর মুসা নবী ভাই হযরত হারুন আলাইহিস সালাম দুজনে দাঁড়িয়ে আছে। 70,000 জাদুকর একটা করে দড়ি ছেড়েছে, সব সাপ হয়ে মুসা নবীর দিকে তেড়ে তেড়ে আসছে। আল্লাহ আওয়াজ দিল, মুসা হাতের লাঠিটা ছাড়ো। হাতের লাঠিটা যেই ছেড়েছে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। 70,000 জাদুকরের যে দড়ি সাপ হয়েছে, ওই সাপগুলোকে ধরে 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 খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বোঝার বিষয় যে 70,000 জাদুকর দড়ি ছেড়েছে, সাপ হয়েছে, আমরা সুবহানাল্লাহ বললাম না। আর মুসা নবী লাঠি ছেড়েছে, সাপ হয়েছে, সুবহানাল্লাহ বললাম। কারণ কি? আমরা শুধু বলেছি তা নয়, ফেরাউনের পাশে যে 70,000 জাদুকর বসেছিল রাজপ্রাসাদে, মুসা নবীর হাতের লাঠি ছাড়া সাপ দেখে তারা সব উঠে দাঁড়িয়ে ফেরাউনের সাথ ছেড়ে দিয়ে মুসা নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মনে রাখবেন এর কারণটা কি? এর কারণ ফেরাউনও জিজ্ঞেস করছে, হারা নিয়ে আসলাম আমি, খাওয়ালাম আমি, পয়সা দিলাম আমি, আর পালালি মুসার দিকে। যেমন আজকাল বলে গাড়িতে চাপলি আমার, খাওয়ানো না আমি, অন্য জায়গায় দিলি। বলেন না বলেন? এই আজকের ফেরাউনের কোয়ালিটি থেকে এরকমই হয়েছে। কিন্তু সেদিনের ফেরাউন আর আজকের ফেরাউনের মধ্যে একটা পার্থক্য আছে। সেদিনের ফেরাউন চুরি করতে জানতো না, আজকের ফেরাউন চুরি করতে জানে। চোরটাকে যদি ধরতে পারি তাহলে সব জায়গা ঠান্ডা হয়ে যাবে। তো যাক, এখন যে কথা বলতে যাচ্ছি একটু উদাহরণ দিলাম, অসুবিধা হচ্ছে নাকি? না চিনবে কি করে, না জানবে কি করে? অনেক বক্তা আছে শুধু সেদিনে ফেরাউনের বিষয়ে বলে, আজকের ফেরাউনদের বিষয়ে বলে না। ভাই কেন? বলছে সে ফেরাউন তো মরে গেছে, আজকের ফেরাউন জিন্দা আছে, বললে যে মারবে। তাহলে তুই ভয় করিস আজকের ফেরাউন কি আল্লাহকে নয়?